বাবুর কাছে আসবো। বাবু, কেন্দ্রীয় বাহিনী থাকলো বা না থাকলো, যদিও কেন্দ্রীয় বাহিনী থাকলে বলা হচ্ছে যে নিঃসন্দেহে এবার নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে হ্রাস টানা যাবে, কিন্তু যেভাবে কোথাও নির্বাচন হলো, যেভাবে কোথাও নির্বাচন পরবর্তী হিংসার জন্য আগে থেকে প্রিকশন নেওয়া হচ্ছে, সাবধানতা নেওয়া হচ্ছে, তা থেকে কোথাও প্রশ্ন ওঠে না যে এত কিছু দেখার পর আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বুদ্ধিজীবীদের টনক নড়ে না, আমাদের পুলিশ প্রশাসনের তাদেরও টনক নড়ে না, তাদেরও চোখ খোলে না, তারাও এইসব কিছু নিয়ে নিজের ভূমিকা কখনো তারা আতশ কাছের নিচে দেখেন না যে আসলে এই রাজ্যটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং ক্রমাগত কোন জায়গায় তলিয়ে যাচ্ছে। অরিন্দম আচার্য, দেখুন, প্রথম কথা আপনি যে কথাটা বললেন আমি নিজেও বিস্মিত হয়ে যাচ্ছে যে এই ইলেকশনটা কি প্রহসন কিনা। অ্যাজ পার দ্য অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশন কমিশন, আমি পরবর্তীকালে এই কথাটা বলছি, আগে এই কথাটা উত্তর না দিলে আমার ঘুম হবে না। আপনারা যে আজকে বুদ্ধিজীবী নিয়ে কথা বলছেন, যে দুজনের নাম বলেছেন তার সাথে সুবোধবাবুর নামটাও বলেননি। আমি বলছি আপনাকে, তোমার জন্য আমার জন্য গান কবিতা লিখে নাম করেছে যারা, তাদেরই অনেকের গুপ্ত পকেটগুলি আজ ধানধন্যে পুষ্পে ভরা। তো তারা বলবে কি করে? তাই তো কিনে নিয়েছে। আপনি আমাকে বলুন না যে যে গানটা আপনি গাইলেন আমরাও গাইতাম, প্রতুলবাবুর গান, বাংলায় গান গাই, আমিও বাংলাদেশে গান গেয়েছি। আপনি আমাকে বলুন যে আজকে যার কথা বললেন তিনি তো বনমালী বলে একটা গান, সেটাও গান আমি গেয়েছি। কি দুর্ভাগ্য আমাদের। আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাই যে MBBS পড়ার জন্য একটা কোয়ালিফিকেশান লাগে, একটা ডিগ্রি লাগে। PhD পড়তে গেলে একটা কোয়ালিফিকেশান লাগে, একটা ডিগ্রি লাগে। বুদ্ধিজীবী হতে কি কোয়ালিফিকেশান লাগে? এই ডিগ্রিটা কারা দেয়? সাধারণ মানুষ তাদের সংস্কৃতি চিন্তা ভাবনা দেখে, তাদের অসহায় নিষ্পেষিত মানুষের পাশে সেবাব্রতী মানসিকতা নিয়ে যাওয়ার জন্য দেখে তাদেরকে আজকে বুদ্ধিজীবী বলে। এরা বুদ্ধিজীবী না, বুদ্ধজীবী। আমি আপনাকে একটা কথা বলছি, আজকে আমার এক ভাই বললেন যে সন্দেশখালী ব্যাপারগুলো সব মিথ্যা, সব কিছু। আচ্ছা, আমি একটা শুধু বলে দিই, সব ছেড়ে দিন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওখানে নানা রকম প্রক্রিয়া করেছে, 140টা আজকে ল্যান্ড ফেরত দেওয়া হচ্ছে, সব কিছু না শেষ করতে দিন। ইটস এ ভেরি ভাইটাল যে 10/4/2024 অ্যাডভোকেট জেনারেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে আজকে হাইকোর্টে যে আজকে 42টা কেস সম্পর্কে বলতে গিয়ে বলেছে, তার মধ্যে আমাদের সেকশন আছে 376। অ্যাডভোকেট জেনারেল গত 10/4/2024 আজকে মেমোরান্ডাম দিয়ে সাবমিট করেছে, সেগুলো ফলস। আজকে 600 নারী যে আজকে মেমোরান্ডাম দিয়েছে হাইকোর্টে, আমাদের উপর অত্যাচার হচ্ছে, হাইকোর্টে সেগুলো ফলস অ্যাকসেপ্ট হয়েছে। এবার আপনাকে বলি যে আপনারা মিনাখা থেকে শুরু করেছেন। আচ্ছা ম্যাডাম, BSF একটা চেঞ্জ হয়ে গেছে, 50 কিলোমিটার যাবে, অথরাইজ নাও টু অ্যারেস্ট, সিকিউর অ্যারেস্ট, সিজার লিস্ট। আচ্ছা, এই যে ইলেকশন কমিশন, যারা কেন্দ্রীয় বাহিনী আসছে তাদের কিন্তু অ্যারেস্ট করার ক্ষমতা নেই। মানুষ ভুল করছে, তাদের অ্যারেস্ট করার ক্ষমতা নেই। গন্ডগোল হলে লাঠিচার্জ করলে বাবাকে সরে যাও। তাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে না কেন? যে তারা আজকে যদি দেখে থাকে অ্যাজ পার দ্য গাইডলাইন অফ অমুক ইলেকশন কমিশন, এটা আমি অল ইন্ডিয়ার কথাই বলছি, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, এই আইনটা কেন হচ্ছে না? আজকে ইলেকশন কমিশন যে সমস্ত রুলস দিচ্ছে, আজকে উনি যে কথাটা বললেন, কি করে সম্ভব হয়? উনি তো আজকে একটা মেমোরান্ডাম দিয়েছে প্রত্যেক জায়গায় যে কেন্দ্রীয় বাহিনীর লোক রাখতে হবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট রাখতে পারবে না, সিট ছেড়ে যেতে পারবে না, ডুজ অ্যান্ড ডোন্টস এগুলো বলছেন। তাহলে কি করে উনি যেটা বলছে, পান্ডে ভাই যেটা বলছেন, এটা কি করে সম্ভব? যদি এটা হয়ে থাকে তাহলে ইলেকশন কমিশন হচ্ছে পোস্টিং দিয়েছে সন্দেশখালীতে, পুরো সন্দেশখালী সেক্টর অফিসার সামলাবে কারা? এক সেকেন্ড, আমি আসছি। যখন এই জিনিসগুলো হচ্ছে, আমি খুব রিসেন্টলি অভিজিৎ ছাড়া আজকে ইলেকশন যেখানে 2018 সাল থেকে অ্যাবসলিউটলি আমি রাজপুত্র রিঅ্যাকশন নেব, তবে তার আগে এই বিষয়ে প্রাক্তন বিচারপতি এবং বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এই বিষয়ে কি বলেছেন একবার শোনাবো। আমি আসছি অরিন্দম বাবু, আসছি। অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন একবার শোনাবো। মানে পুলিশ কি সত্যি এত অসহায় কি, যারা সরকারে তার জন্য এর বাইরে কি পুলিশের কিছুই করার থাকছে না? পুলিশ তো অসহায় বটেই, কারণ পুলিশের বড় কর্তারা বিকিয়ে গেছেন, অনেক বড় কর্তা সবাই বিকিয়ে গেছেন তো আমি বলবো না। যারা ফোরফ্রন্টে আছেন, যাদেরকে একটা ইম্পর্টেন্ট জায়গায় দেওয়া হয়েছে আরেকজনকে সরিয়ে, পিছনের সারিতে হয়তো আরও অনেক গুরুত্বপূর্ণ লোক বসে আছেন যারা সৎ, যারা দক্ষ, তাদেরকে তো আনা হয়নি, কারণ তারা নিরপেক্ষভাবে কাজ করবেন, সেই জন্য আনা হবে না।
তো সেই অর্থে আর যারা দালালি করবেন, দালালি করতে রাজি আছেন। প্রসঙ্গে মেসে যেহেতু সদ্য নির্বাচন শেষ হলো, এক্ষেত্রে এর আগেও বারবার বিরোধীরা অভিযোগ করেছেন, সেই সময় তখন আপনি বিরোধী দলের প্রতিনিধি নন, একাধিকবার বলা হয়েছে যে পঞ্চায়েতটা আরও ভয়াবহ দেখেছি আমরা মজা করে বলি যে ব্যালট পেপার নিয়ে হুসেন ব্যালট দেখেছি, আমরা ব্যালট খেয়ে ফেলতে দেখেছি চিবিয়ে। কিন্তু কোথাও মানুষের আশা ছিল যে অ্যাটলিস্ট বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে সেরকম কোনো জায়গা তৈরি হবে না, কারণ সেখানে কেন্দ্রীয় ফোর্স বাহিনী থাকে। এবারে তো নজিরবিহীন বাহিনী ছিল, কিন্তু তারপরও তাদের নিয়ন্ত্রণ তো থাকছে পুলিশের হাতে। নির্বাচন কমিশনকে রিপোর্ট করতে হচ্ছে, কিন্তু তাদের নিয়ন্ত্রণ পুলিশের হাতে, ডিপ্লয়মেন্ট ওভারঅল। সেই জায়গা থেকে এবারও আপনি যে অভিযোগ করছেন সেটা সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ, যে অর্থাৎ সেন্ট্রাল ফোর্স বাহিনী বাড়িয়েও বা আরও বাহিনী ডিপ্লয় করেও ফাইনালি আসল রোগ সারানো সম্ভব। পুরোটা সারানো সম্ভব হয়নি। আমি মনে করি কেন্দ্রীয় বাহিনীর হাতে গ্রেপ্তারির ক্ষমতাটা দেওয়া উচিত। সময় একদম শেষ। আমি একদম জাস্ট একটা লাইন, অরিন্দম বাবু, একটা লাইন, যে এদেরকে দিয়ে সম্ভব নয়। আসলে কোথাও এরকম রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ পুলিশ কেন্দ্রীয় বাহিনী যত কোম্পানি দিক না কেন তাদেরকে সঠিকভাবে ডিপ্লয় করবে না। এক লাইন জাস্ট দেবো। আমি বলছি যে আজ পর্যন্ত পর্যবেক্ষকরা এটা ঠিক করলো না, যারা আজকে নাকি একের পর এক আজকে এই সমস্তগুলো করছে, একটা অ্যারেস্ট দেখাচ্ছে না। আপনি কি বলছেন স্বর্ণালী ম্যাডাম? আজকে বিভিন্ন জায়গায় আমরা বলে দিতে পারি কারা কারা, লোকাল ওসিরা বলতে পারে কারা আজকে দীর্ঘদিন ধরে অসভ্যতা করছে, একটা অ্যারেস্ট নেই। আজকে দেখছি যে নাম নাকি এই মতো অবস্থায় থ্যাংক ইউ সো মাচ। সময় একদম শেষ। এই মতো অবস্থায় একটাই দৃশ্য দেখার, যে আগামীকাল অদ্বৈ শেষ রজনী, আবারও বলি শেষ দফার নির্বাচনটা সত্যি কি শান্তিপূর্ণভাবে হবে? মানুষজন ভোট দিতে পারবেন? পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে? কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে ডিপ্লয়েড হবে নাকি সেই পুনর্মূষিক ভব? কোনটা? সময় শেষ। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।